जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা যেমন প্রত্যেক দিন প্রার্থনা করে থাকি এবং বাক্য নিয়ে আলোচনা করে থাকি, আপনারা সবাই জানেন। তো আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই দিন এই সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, যাতে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মাঝে তোমার দয়া কৃপা করুণা দ্বারা আমাদের চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করছো। পরিবার ফ্যামিলিজনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ এখানে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, এই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করছো, তাদের পরিবার ফ্যামিলিজনদেরকে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, দয়া কৃপা করুণাতে তাদের পরিপূর্ণ করছে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। এই সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিই, তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের হৃদয়ান্তর আত্মায় থাকো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা এই প্রার্থনা বা এই বাক্য সকল শুরু করছি, আমরা আলোচনা শুরু করছি প্রভু, তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনের সঠিক সুন্দর পথে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দ্বার খুলে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার সমস্ত কথা আমাদের জানতে বুঝতে সাহায্য করো, অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা, তুমি দেখলে শুনলে আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে আমাদের আলোচনার বিষয়বস্তুতে আসি। আমরা আজকের একটু অন্য স্বাদের আলোচনা করব। আপনাদের কাছে প্রথম ক্ষমা প্রার্থী যে আমরা আজকের কোনো প্রার্থনা ভিডিও আমরা কোনো প্রার্থনা করব না, বা কোনো সকালের প্রার্থনা নিয়ে আসছি না, বা আমরা কোনো বাক্য নিয়ে আলোচনা করব না, কিন্তু আমরা বাইবেল বিষয়ে জানব। যে বাইবেলের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বাসী সন্তানদের জানা উচিত এবং জানতে হবে। আমরা যারা বাইবেল বিষয়ে জানি না, বা অনেকেই আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে অনেকেই আমরা বাইবেল বিষয়ে জানি না। যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স আছেন, আপনারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলকে, আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা অনেকেই জানেন না বাইবেল বিষয় বা বাইবেলের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানা উচিত সেগুলো আমরা জানি না। তো এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয় বা আমরা সমস্যায় পড়ি, কিন্তু আজকের আমরা সেই বাইবেল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো যেগুলো আমাদের জানা খুব দরকার। তো আরেকবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকে আমরা সকালের প্রার্থনা বা কোনো বাক্য প্রচার করছি না, কিন্তু আমরা বাইবেলের বিষয় জানবো, যে বাইবেলের বিষয় সকল আমাদের প্রভু ঈশ্বর পিতা তিনি দান করছেন বা আমাদের সেই তথ্য সকল দান করছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিও প্রার্থনা দেখছেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। তো আপনারা যাতে এই সমস্ত বাক্য থেকে, এই সমস্ত ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আমাদের ভিডিও বানানো সার্থক হবে। তো আসুন আমরা শুরু করি আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে আসি। আমাদের বাইবেল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যদি প্রশ্ন করি যে বাইবেলের পূর্ণরূপ কী, আমাদের যদি মনে প্রশ্ন আসে যে বাইবেলের পূর্ণরূপ কী, তাহলে বাইবেল ঈশ্বরের মুখনিসৃত বাণী বা প্রভু যীশু পৃথিবী ছেড়ে যাওয়ার আগে প্রমাণিত নির্দেশ বলি। এটা আমাদের জন্য জানা কথা যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তার সন্তানদের বা তার সেই প্রেরিতদের মুখ যা কিছু বলেছেন সেগুলো। আর আমরা সবাই জানি যে বাইবেল হলো ঈশ্বরের সেই মুখ নিঃসৃত বাণী, যা তার সেই প্রেরিত দ্বারা তিনি প্রভাবিত করে বা তাদের দ্বারা পবিত্র আত্মা দ্বারা লিখিয়েছেন। এবারে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসে, যে প্রশ্ন বইটিকে কেন বাইবেল বলা হয়। আমাদের এই প্রশ্নটা আসে, অনেকেই প্রশ্ন করে। বাইবেল শব্দটি এসেছে প্রাচীন গ্রিক থেকে, বই, কাগজ, স্ক্রোল এর জন্য। খ্রিস্টিয়ান ঐতিহ্যের মোট 66 বইয়ের সংগ্রহটি আনুমানিক মূলত 1400 বছরের আনুমানিক সময়ের মধ্যে 40 জন ভিন্ন লেখক হিব্রু, গ্রিক এবং অ্যারামাইক ভাষায় লেখার মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন। বা ধরা হয় তখনকার দিনে কাগজ, বই, কলম না থাকায় বিবলিয়াস গাছের ছাল থেকে ঈশ্বরের বাক্য লেখা হয়েছিল, যেখান থেকে লেখক হিব্রু, গ্রিক এবং অ্যারামাইক ভাষার উপর ভিত্তি করে ইংরেজিতে বাইবেল শব্দটি
আসে। সেখান থেকে বইটিকে বাইবেল নামে পরিচিত। বাইবেল খ্রিস্টান সম্প্রদায়ের ভিত্তিপ্রস্তর এবং খ্রিস্টানদের পবিত্রতম পুস্তক, যাকে পবিত্র বাইবেল বলা হয়। এই বাইবেলের দুটি অংশ রয়েছে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। বাইবেলের প্রথম অর্ধাংশটি ইহুদি সম্প্রদায়ের ভিত্তিপ্রস্তর এবং শেষ অর্ধাংশটি যীশু খ্রিস্ট এবং তার শিক্ষার উপর ভিত্তি করে লেখা। বাইবেল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, কিন্তু ঈশ্বর বাইবেলের বিভিন্ন লেখককে এমনভাবে অনুপ্রাণিত করেছেন যে ঈশ্বরের তৈরি হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব ইচ্ছা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় বা ঈশ্বরের সৃষ্টিও বলা যেতে পারে, ঈশ্বর তাদের সাথে কথা বলে বাইবেল লিখতে বাধ্য করেননি। তিনি অবশ্যই ঈশ্বরের অনুপ্রেরণায় লেখার প্রবণতা পেয়েছিলেন, কিন্তু তিনি তার সংস্কৃতি, শিল্পী বা আদর্শের বৈশিষ্ট্য অনুসারে লিখেছেন। অতএব বাইবেল হল ঐশ্বরিক অনুপ্রেরণা এবং মানুষের শ্রম উভয়েরই সম্মিলিত ফলাফল, যা মানুষের পাপের প্রায়শ্চিত্ত ও পরিত্রাণের পথ, যা অনন্ত জীবন। ঈশ্বর মানব জাতির এবং যিহুদিদের জন্য কি করেছিলেন তার ইতিহাস এবং বর্ণনা এবং এর প্রতি মানুষের প্রতিক্রিয়া বাইবেলের বিষয়বস্তু। বাইবেল রহস্যময় দার্শনিক সত্যের একটি সংগ্রহ নয়, বা বাইবেল কোনো পৌরাণিক গল্প কথা নয়, বরং এটি দেখায় যে ঈশ্বর মানব জাতির পরিত্রাণের জন্য কি ব্যবস্থা করেছেন। প্রকৃতপক্ষে বাইবেল হলো ঈশ্বরের পরিত্রাণ আইনের ব্যবস্থায়নের ইতিহাস, যা ওল্ড টেস্টামেন্ট থেকে শুরু হয় এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন নিয়মে শেষ হয়। অতএব বাইবেলের দুটি অংশের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যীশুর জীবনের ঘটনাগুলি ওল্ড টেস্টামেন্টের ঘটনাগুলির পটভূমি নির্ধারণ করে। নিউ টেস্টামেন্টের দেখায় কিভাবে ব্যক্তি অলৌকিক কাজ, শিক্ষা, মৃত্যু এবং যীশুর পুনরুত্থানের মাধ্যমে পরিত্রাণ সম্পন্ন হয়েছিলেন। যীশু কিভাবে চার্চ প্রতিষ্ঠা করেছিলেন এবং কিভাবে চার্চ খ্রিস্টের জীবনের ঘটনাগুলিকে তার প্রাথমিক বিকাশে দেখেছে এবং সেগুলি থেকে কি সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, পার্থিব জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো বাইবেলে উল্লেখ করা হয়েছে। তারা তাৎক্ষণিক ধারণার সাথে সম্পূর্ণভাবে আত্মিক, কারণ বাইবেল তাদের সম্পর্কে কোনো নির্দেশনা দিতে চায় না। মানবজাতির ইতিহাসে একটি ঐশ্বরিক ব্যাখ্যা উপস্থাপন করা এবং ধর্ম ও পরিত্রাণ এবং স্বর্গ নরক বোঝা বাইবেলের প্রাথমিক উদ্দেশ্য। এই বইয়ে বাইবেলের শিক্ষায় কোনো ভুল থাকতে পারে না। এতে মানুষের পাপ আচরণও অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। এই ধরনের আচরণকে অনুকরণ করার আদর্শ হিসাবে উপস্থাপন করা হয় না। মানুষের পাপের কথা লেখা আছে এই জন্য যেন মানবজাতি শিক্ষা করে তাদের পাপের কথা বুঝতে পারে এবং আর পাপ না করে। তবে এর মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে মানুষ কতটা দূষিত ও পাপী এবং তাদের ঈশ্বরের পরিত্রাণের কতটা প্রয়োজন। হালেলুইয়া। তাহলে আমরা এইখানে একটা বিষয় পড়লাম, যেখান থেকে আমরা এই সংগ্রহ করেছি যে বাইবেল কোথায় থেকে এসেছে, বাইবেলের পূর্ণরূপ কি। বাইবেলের সমস্ত পূর্ণরূপ বিষয় সকল আমরা পেয়েছি। এখান থেকে আমরা জানতে পারছি যে বাইবেল এমনিভাবে আমাদের কাছে উপস্থাপন হয়েছে বা এসেছে। এবারে আমরা দেখব যে আপনি আপনার বাইবেল সম্পর্কে কি জানেন। যে বাইবেল সম্পর্কে কি জানেন বলতে, বাইবেল কে কে লিখেছে, কোথায় থেকে বাইবেলের পুস্তকগুলো ভাগ হয়েছে, কত অধ্যায়, কত পদ, কত সেই বাক্য আছে, সমস্ত কিছু আমরা দেখব, জানবো এবং বুঝবো। বাইবেল লেখক কে কে আছে আমরা যদি দেখি, তাহলে আদি পুস্তক লেখক মোশি, যাত্রা পুস্তক লেখক মোশি, লেবীয় পুস্তক লেখক মোশি, গণনা পুস্তক লেখক মোশি, দ্বিতীয় বিবরণ লেখক মোশি, যিহোশুয় লেখক যিহোশুয়, বিচার কর্তৃকগণ লেখক শমুয়েল, রুথ লেখক শমুয়েল, প্রথম শমুয়েল লেখক শমুয়েল, লেখক গাদ লেখক নাথন, দুয়ম শমুয়েল লেখক শমুয়েল, লেখক গাদ লেখক নাথন, একম রাজাবলী লেখক জিরমিয়, দুয়ম রাজাবলী লেখক জিরমিয়, এক বংশাবলী লেখক ইসরা, দুই বংশাবলী লেখক ইসরা,
ইষ্ঠা লেখক ইষ্ঠা, নিহিমীয় লেখক নিহিমীয়, ইষ্টের লেখক মর্দক্ষয়, ইয়োব লেখক মশি, গীতসংগীতা লেখক দাউদ এবং অন্যেরা, হিতোপদেশ লেখক সলোমন, লেখক অগার, লেখক লিমুয়েল, উপদেশক লেখক সলোমন, পরমগীত লেখক সলোমন, জিসাইয় লেখক জিসাইয়, জিরেমীয় লেখক জিরেমীয়, বিলাপ লেখক জিরেমীয়, জিহিস্কেল লেখক জিহিস্কেল, দানিয়েল লেখক দানিয়েল, হোশিয় লেখক হোশিয়, জোয়েল লেখক জোয়েল, আমোস লেখক আমোস, অব্দিয় লেখক অব্দিয়, জোনা লেখক জোনা, মিখা লেখক মিখা, নহুম লেখক নহুম, হবাকুক লেখক হবাকুক, সফনীয় লেখক সফনীয়, হগয় লেখক হগয়, সখরীয় লেখক সখরীয়, মালাখি লেখক মালাখি। তাহলে আমরা এইখানে দেখছি যে বাইবেলের যে পুরানো নিয়মে ওল্ড টেস্টামেন্টে যে আছে 39 পুস্তক, 39 পুস্তক আছে, সেই 39 পুস্তকের মধ্যে আমরা কে কে লিখেছে পুস্তকগুলো আমরা সেটা দেখলাম, জানলাম এবং বুঝলাম। এবারে আমরা আসি নিউ টেস্টামেন্টে সে পুস্তকগুলো কে কে লিখেছে, কার দ্বারা লেখা হয়েছে। 1 মথি লেখক মথি, 2 মার্ক লেখক মার্ক, 3 লুক লেখক লুক, 4 যোহন লেখক যোহন, 5 প্রেরিত লেখক লুক, 6 রোমিও লেখক সাধু পৌল, 7 1 করন্থীয় লেখক সাধু পৌল, 8 2 করন্থীয় লেখক সাধু পৌল, 9 গালাতীয় লেখক সাধু পৌল, 10 ইফিসীয় লেখক সাধু পৌল, 11 ফিলিপিও লেখক সাধু পৌল, 12 কলসীয় লেখক সাধু পৌল, 13 1 থিসিলনিকীয় লেখক সাধু পৌল, 14 2 থিসিলনিকীয় লেখক সাধু পৌল, 15 1 তিমথিয় লেখক সাধু পৌল, 16 2 তিমথিয় লেখক সাধু পৌল, 17 তিত লেখক সাধু পৌল, 18 ফিলিমন লেখক সাধু পৌল, 19 ইব্রিয় অজানা, এটা আমরা জানি না সেই জন্য অজ্ঞাত, 20 জাকবের পত্র লেখক জাকব যিশুর ভাই, 21 পিতরের প্রথম পত্র লেখক পিতর, 22 পিতরের দ্বিতীয় পত্র লেখক পিতর, 23 যোহনের প্রথম পত্র লেখক যোহন, 24 যোহনের দ্বিতীয় পত্র লেখক যোহন, 25 যোহনের তৃতীয় পত্র লেখক যোহন, 26 জিহুদা লেখক জিহুদা প্রভু যিশুর ভাই, 27 প্রকাশিত বাক্য লেখক যোহন। তাহলে আমরা এখানে নিউ টেস্টামেন্টে 27টি পুস্তক দেখলাম যেখানে কে কে লিখেছে। এবারে আমরা দেখব বাইবেলের কিছু বিস্ময়কর তথ্য ও পরিসংখ্যান যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জানা আবশ্যক। বাইবেলে মোট বইয়ের সংখ্যা 66, মোট অধ্যায় 1189টি, মোট পদ 31,101টি, মোট শব্দ 783,137টি, মোট অক্ষর ও বর্ণ 3566480টি। বাইবেলে দেওয়া মোট প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির সংখ্যা 1260টি, মোট আজ্ঞা 6468টি, মোট ভাববাণী 8000-এরও বেশি, মোট ভাববাণী পূর্ণ হয়েছে 3268টি, অসম্পূর্ণ ভাববাণী 3140টি। বাইবেলে মোট প্রশ্নের সংখ্যা 3294টি। বাইবেলে বড় নাম উল্লিখিত আছে যিশাইয় 8 অধ্যায়ের 1 পদে। যিশাইয় 8 অধ্যায়ের 1 পদে বলছে, পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি একখানি বৃহৎ ফলক লও এবং প্রচলিত রক্ষরে তাহাতে লিখো, মহের শালল হাস বশের উদ্দেশ্যে। তাহলে আমরা বাইবেলে এই বড় নাম দেখতে পাই উল্লেখিতভাবে যিশাইয় 8 অধ্যায়ের 1 পদে। বাইবেলে বড় পদ ইষ্টের 8 অধ্যায়ের 9 পদ, 78টি শব্দ। সবচেয়ে ছোট পদ যোহন 11 অধ্যায়ের 35 পদ, 2টি শব্দ, যিশু কাঁদলেন। বাইবেলে মাঝ বরাবর 2টি বই, মিখা ও নাহুম।
বাইবেলের মাঝের অধ্যায় গীতসংগীতা 117 অধ্যায়। সবচেয়ে ছোট অধ্যায় 117 অধ্যায়। বাইবেলের সবচেয়ে বড় বই গীতসংগীতা 150টি অধ্যায়। বাইবেলের সবচেয়ে ছোট বই তৃতীয় যোহন। বাইবেলের সবচেয়ে বড় অধ্যায় গীতসংগীতা 119 অধ্যায়ের 176টি পদ। বাইবেলে ঈশ্বর কথাটি ব্যবহার হয়েছে মোট 3358 বার। বাইবেলে প্রভু কথাটি ব্যবহার হয়েছে মোট 7736 বার। বাইবেল লিখেছেন 40 জন লেখক। বাইবেল মোট 1200-রও বেশি বিভিন্ন ভাষাতে অনুবাদ করা হয়েছে। তাহলে আমরা বাইবেলের বিষয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম বা বুঝলাম। এবারে আমরা আসব পুরাতন নিয়মের কিছু পরিসংখ্যান, যেটা আমাদের জানা দরকার। পুরাতন নিয়মে মোট বইয়ের সংখ্যা 39টি, মোট অধ্যায় রয়েছে 929টি, মোট পদ রয়েছে 23,114টি, মোট শব্দের সংখ্যা 602585টি, মোট অক্ষর বা বর্ণের সংখ্যা 2278100টি। মাঝের বই হিতোপদেশ। মাঝের অধ্যায় ইয়োব 20 অধ্যায়। মাঝের পদ দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 17-18 পদ। সবচেয়ে ছোট বই ওবদিয়া। সবচেয়ে ছোট পদ 1 রাজাবলী 1 অধ্যায়ের 25 পদ। সবচেয়ে বড় অধ্যায় গীতসংগীতা 119 অধ্যায়। এবারে আমরা দেখব নতুন নিয়মের কিছু পরিসংখ্যান। মোট বইয়ের সংখ্যা 27টি, মোট অধ্যায় 260টি, মোট পদ 7957টি, মোট শব্দের সংখ্যা 1805552টি, মোট অক্ষর ও বর্ণের সংখ্যা 83838টি। মাঝের বই দ্বিতীয় থিসেলনিকীয়। মাঝের অধ্যায় রোমীয় 8 অধ্যায়ের 9 পদ। মাঝের পদ প্রেরিত 27 অধ্যায়ের 17 পদ। সবচেয়ে ছোট বই তৃতীয় যোহন। সবচেয়ে ছোট পদ যোহন 11 অধ্যায়ের 35 পদ। সবচেয়ে বড় পদ প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদ 68টি শব্দ। সবচেয়ে বড় অধ্যায় লুক 1 অধ্যায়। বাইবেলে 8674টি ভিন্ন ইব্রীয় শব্দ রয়েছে, 5624টি ভিন্ন গ্রিক শব্দ এবং কিং জেমস সংস্করণের 12143টি ভিন্ন ইংরাজি শব্দ রয়েছে। বাইবেল প্রায় 40 জন লেখক দ্বারা লিখিত। 1600 বছর ধরে লেখা হয়েছে। 40 প্রজন্মেরও বেশি সময়ে লেখা। 3টি ভাষাতে লেখা হয়েছে, হিব্রু, গ্রিক এবং আরামিক। 3টি মহাদেশের মধ্যে লেখা হয়েছে, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা। বিভিন্ন জায়গায় লেখা, প্রস্তর, অন্ধকূপ, প্রাসাদ, কারাগার, নির্বাসনে ও বাড়িতে। সমস্ত পেশার মানুষের দ্বারা লিখিত। রাজা, কৃষক, ডাক্তার, জেলে, কর আদায়কারী, পণ্ডিত ইত্যাদি। বিভিন্ন সময়ে লেখা, যুদ্ধ, শান্তি, দারিদ্র্য, সমৃদ্ধি, স্বাধীনতা এবং দাসত্ব। বিভিন্ন মেজাজে, মুডে লেখা, হতাশার গভীরতায়, আনন্দের উচ্চতা, বিষয় এবং মতবাদের ব্যাপকভাবে বৈচিত্র্যময় পরিসরে সুরেলা চুক্তিতে লেখা। তাহলে আমরা এখানেও অনেক কিছু বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। এবারে দেখব বাইবেলের 10টি দীর্ঘতম বইয়ের কথা। 1 গীতসংগীতা 150টি অধ্যায়। 2 2461টি পদ, 43,743টি শব্দ। 2 জিরমীয় 52টি অধ্যায়, 1364টি পদ, 42,659টি পদ। 3 জিহিজকেল 48টি অধ্যায়, 1273টি শব্দ, 39,407টি শব্দ। 4 আদিপুস্তক 50টি অধ্যায়, 1500
33টি 38,267 শব্দ। 5 যিশাইয়া 66টি অধ্যায় 1,292টি পদ 37,044টি শব্দ। 6 গণনা পুস্তক 36টি অধ্যায় 1,288টি পদ 32,902টি শব্দ। 7 যাত্রা পুস্তক 40টি অধ্যায় 1,288টি পদ 32,602টি শব্দ। 8 দ্বিতীয় বিবরণ 34টি অধ্যায় 959টি পদ 28,461টি শব্দ। 9 দ্বিতীয় রাজাবলী 34টি অধ্যায় 822টি পদ 26,074টি শব্দ। 10 লুক 28 অধ্যায় 1,151টি পদ 25,944টি শব্দ। এবারে আমরা দেখব বাইবেলের 10টি ছোট বই। 1 তৃতীয় যোহন 1 অধ্যায় 14 পদ 299টি শব্দ। 2 যোহন 1 অধ্যায় 13টি পদ 303টি শব্দ। 3 ফিলেমন 1 অধ্যায় 2টি পদ 25টি পদ 445টি শব্দ। 4 জিহুদা 1 অধ্যায় 25টি পদ 613টি শব্দ। 5 অব্দিয় 1 অধ্যায় 21টি আয়াত 670টি শব্দ। 6 তিত 3 অধ্যায় 46 পদ 921টি শব্দ। 7 দ্বিতীয় থিসেলনিকীয় 3 অধ্যায় 47টি পদ 142টি শব্দ। 8 হগয় 2 অধ্যায় 38টি পদ 1131টি শব্দ। 9 নহুম 3টি অধ্যায় 47টি পদ 1285টি শব্দ। 10 জোনা 4 অধ্যায় 48টি পদ 1321টি শব্দ। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এইখানে বাইবেলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখলাম, জানলাম এবং বুঝলাম। আপনাদের যদি এর ভিতর থেকে কোনো প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম্বার ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার এই তথ্যগুলো লেখা আছে, আমার কাছে নোট আছে, অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেবো যাদের দরকার প্রয়োজন, বা কারোর যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই আমাদেরকে কল করতে পারেন, জানতে পারেন। আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। বিশ্বাসী সন্তানরা, এই যে বাইবেলের বিষয় থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখলাম, জানলাম, বুঝলাম, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন, বা এগুলো আপনারা মনেও করে রাখতে পারেন, যাতে আপনাদের এগুলো কাজে আসতে পারে। কারণ বাইবেল বিষয়ে আমরা অনেকেই অনেক কিছু তথ্য জানি না, তাই এগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করে এনেছি, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আমরা এই সমস্ত তথ্যগুলো আমাদের হৃদয় মনে আত্মায় রাখতে পারি, জগতের মানুষকে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। প্রভু ধন্যবাদ হোক, আপনারা এই সমস্ত তথ্য নিয়ে জীবনে এগিয়ে চলবেন, আর অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। প্রভু সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।